সালমান আঘা বললেন, বাংলাদেশ তাদের ভাই, ওদের অপমানে পাকিস্তান পাশে দাঁড়িয়েছে তাই। পাকিস্তানের সিদ্ধান্ত বদলাবে না, মিলেছে প্রধানমন্ত্রীর কনফার্মেশন। সব দিকই ভাবা আছে, সিদ্ধান্ত হয়েছে যখন। আফসোসে পড়ছে ইনফর্ম রিশাদের মন, কে করলো বিশ্বকাপে তার স্বপ্ন হরণ। অদম্য বাংলাদেশে আকবর আলীরা হারল লিটনদের কাছে, রানের ফোয়ারা ছুটেছে সাইফ তামিমদের ব্যাটে। টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডেতে ঘুরে ফিরে প্রশ্ন একটাই, কি হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ? দুই দেশের অধিনায়ককে প্রেস কনফারেন্সে কয়েক লাইন হলেও বলতে হয়েছে এই প্রসঙ্গে, যদিও দুজনের কারোই সক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত জানানোর। রিপোর্টে থাকছে বিস্তারিত। যেন শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট ফ্যানদের ধুকে ধুকে কষ্ট পাওয়ার দিন। ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্স ডে হয়ে গেল দিব্যি, কিন্তু সেখানে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। এমনটা হচ্ছে ইতিহাসে প্রথম। টি-20 বিশ্বকাপে উড়ছে না লাল সবুজ পতাকা। এমন একটা বিশ্বকাপ যেখানে 52,000 বর্গ মাইলের কোনো টার্গেট নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব। কিন্তু এই ক্যাপ্টেন্স ডেতে টাইগাররা যেন না থেকেও ছিল শক্তপোক্তভাবেই, কারণ আইসিসি বাংলাদেশের সাথে যে অনাচার করেছে সেটার প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার দিয়েছে ঘোষণা, ভারতের সাথে তারা খেলছে না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেটা হওয়ার কথা ছিল আগামী 15 ফেব্রুয়ারি। কোটি কোটি ডলার লস গুনতে চলেছে আয়োজক থেকে ব্রডকাস্টাররা। এবারে আলোচনা চালানোর চেষ্টা হচ্ছে ব্যাক চ্যানেলে। এসব তোড়জোড় যখন চলছে, তখন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্স ডে আর প্রেস মিট অ্যাটেন্ড করছেন মুম্বাইতে, সাথে আরও 11 দলের অধিনায়ক। অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আঘা অ্যাটেন্ড করছেন কলম্বোর ক্যাপ্টেন্স ডে, যেখানে তার সাথে দাসুন সানাকা, মিচ মার্শ, পল স্টার্লিং, স্কট এডওয়ার্ডস, মোহাম্মদ ওয়াসিম এবং সিকান্দার রাজাও যোগ দিয়েছিলেন সেলিব্রেশনে। এই ডামাডোলের মধ্যে এনডিটিভি জানাচ্ছে সূর্যকুমারের সাথে সালমান আঘার কমিউনিকেশনও হয়েছে। সূর্যা জানিয়েছেন তাদের এই ম্যাচ খেলতে কোনো আপত্তি নেই, সময় মতো তারা শ্রীলঙ্কার বিমানে চড়বে এবং ভেন্যুতে গিয়ে প্রতিপক্ষের অপেক্ষা করবে। ওদিকে সালমান আঘা শুধু বলেছেন পাকিস্তান বাংলাদেশের পাশে আছে। এরপর প্রেস মিটেও সালমান আঘা বলেছেন বাংলাদেশ তাদের ভাইয়ের মতোই। সেখানকার মানুষ যে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং লিটনরা যে এই বিশ্বকাপের অংশ হতে পারছেন না তার জন্য করেছেন দুঃখ প্রকাশ। পাকিস্তান ক্যাপ্টেন নিজের একই রকম অবস্থান ধরে রেখেছেন অফিসিয়াল প্রেস ব্রিফিংয়েও। তবে সেখানেই প্রশ্ন আসে, 15 ফেব্রুয়ারির ম্যাচটা না হলেও সম্ভাবনা আছে আরও একাধিকবার ভারত পাকিস্তানের দেখা হওয়ার, সেটা হতে পারে ফাইনালেও। সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে ম্যান ইন গ্রিনরা? প্রশ্নটার উত্তর সম্ভবত সালমান আঘার কাছে তৈরিই ছিল। পাকিস্তানি ক্যাপ্টেন বলছিলেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। যদি তাদের বিপক্ষে ফের ম্যাচ পড়ে তাহলে অবশ্যই বিষয়টি নিয়ে তারা সরকারের সাথেই আলোচনা করবেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই প্ল্যানেরই এক্সিকিউশন হবে। সালমান আঘার তুলনায় ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জন্য প্রেস সামলানোর কাজটা বেশ সহজই ছিল। ক্যাপ্টেন্স ডেতে তিনি বলছিলেন বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তবে ভারত ম্যাচটা খেলতে চায়। আইসিসি একটা ফিক্সচার দিয়েছে যেখানে নিউট্রাল ভেন্যুও আছে। ভারত সময় মতো তাদের নির্ধারিত ভেন্যুতে যাবে, বাকিটা ক্রিকেটারদের চিন্তার বিষয় না। এসবের বাইরে হাজার কথার এক কথা, বাংলাদেশ এবারে খেলতে পারছে না বিশ্বকাপ। কোয়ালিফাইড টিম হয়েও তারা এখন দর্শকের ভূমিকায় আর মিডিয়া ব্রিফিংয়ের আলোচনার টপিকে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনোভাবেই ম্যাচ খেলবে না পাকিস্তান, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আইসিসির দ্বৈত নীতিকে তীব্র নিন্দা জানিয়ে শাহবাজ বলেন, বাংলাদেশের পাশে ভেবেচিন্তেই দাঁড়িয়েছে পাকিস্তান। মন্ত্রিসভায় বক্তব্য রেখে এসব বলেন পাক প্রধানমন্ত্রী। বিশ্বকাপে বাংলাদেশ গনকেস, তবে এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছে ক্রিকেট দুনিয়ায় তা এখনো নেভেনি। আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসি থেকে ভারতীয় গণমাধ্যম সবার কাজ এখন একটাই, রুটিন মেনে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা। সেই হুমকিতে কি পাকিস্তান পিছু হটবে? আদৌ কি পারবে 15 ফেব্রুয়ারির ম্যাচটা শেষ পর্যন্ত বয়কট করতে? এই যখন প্রশ্ন, তখন নীরবতা ভেঙে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভায় বক্তব্য রেখে জানিয়ে দিয়েছেন নিজেদের শক্ত অবস্থানের কথা।
টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, কারণ এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। আমরা খুব ভেবে চিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটা খুব উপযুক্ত সিদ্ধান্ত। শাহবাজ শরীফের কথাতেই স্পষ্ট, আইসিসির দ্বৈত নীতির প্রতিবাদ আর বাংলাদেশের পাশে দাঁড়াতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এখনো নিশ্চিত নয় কোনো কিছুই, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পিসিবি, অর্থাৎ খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এদিকে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক লেজেন্ডারি ক্রিকেটার নাসির হোসেন। স্কাই স্পোর্টসের এক পডকাস্টে নাসির প্রশ্ন তোলেন, বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসিকে পারত বাদ দিয়ে দিতে? যদি টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলতে একটা দেশে যেতে চায় না, তাহলে আইসিসি কি তাদের সিদ্ধান্তে অনড় থাকতো? দুর্ভাগ্য, আমরা বাংলাদেশকে বাদ দিয়েছি। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেন নাসির হোসেন। এই ইংলিশম্যান মনে করেন আইসিসি আর ভারতকে জব্দ করার এটাই একমাত্র সুযোগ। এর আগে বাংলাদেশের পক্ষ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড জেসন গিলেস্পি, যদিও হেনস্থার শিকার হয়ে সেই পোস্ট তাকে বাধ্য হয়ে মুছে ফেলতে হয়েছিল। সব মিলিয়ে ক্রিকেট দুনিয়ায় একক আধিপত্যে ভারত এখন মনস্টার। সবাই সব জানে বোঝে, তবে ক্ষমতার কাছেই করতে হয় অসহায় আত্মসমর্পণ। বিশ্বকাপ না খেলতে পারায় ঋষাদের কণ্ঠে আক্ষেপ। তবে বিগ ব্যাশের পর ঋষাদ জ্বলে উঠলেন অদম্য বাংলাদেশ টি-20 কাপেও। বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা ঋষাদ হোসেনের ক্যারিয়ারে দারুণভাবে বদলে দিয়েছে। টোটকা পেয়েছেন অনেক অজি গ্রেটদের। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই লেগ স্পিনার জ্বলে উঠতে চান সামনের সময়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ম্যাক্সওয়েল স্মিথরাও পাত্তা পায়নি। মিরপুরের শেরে বাংলায় দুরন্ত একাদশের ব্যাটাররা পাত্তা পাওয়ারই কথা না। বিগ ব্যাশে হোভার্টের জার্সিতে 12 ম্যাচে 11 ইনিংসে 15 উইকেট দখল করে সবার মন জয় করে এসেছিলেন ঋষাদ হোসেন। মিরপুরে ফিরে টনি হেমিংয়ের পিচেও সেই একই রকম ছন্দে, একই রকম রিদমে দেখা গেছে ঋষাদ হোসেনকে। অদম্য টি-20-র প্রথম ম্যাচেই ধূমকেতু একাদশের এই লেগই দুরন্ত একাদশের বিপক্ষে 4 ওভারে 3 উইকেট, মাত্র 21 রান দিয়ে। কি দারুণ লাইন লেন্থ, কন্ট্রোল দুর্দান্ত, লেগ স্পিন করছেন, গুগলি মারছেন, ভ্যারিয়েশন, মাথা খাটিয়ে আসলে বোলিং করছেন, যেটা কিনা আমরা বিগ ব্যাশেও দেখেছি। অর্থাৎ ঋষাদ এখন কনফিডেন্সটা তার স্কাই হাই এবং তিনি ঘরে বাইরে, ন্যাশনাল কালারে, ঘরোয়া ক্রিকেটে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবখানেই দুর্দান্তভাবে পারফর্ম করছেন। ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে ঋষাদকে তো আসলে সবাই বলছে 3 ডাইমেনশন ক্রিকেটার। গেল বছর যখন পিএসএলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন লাহোরের হয়ে, এবং সেখানেও পাকিস্তানের অনেক কমেন্টেটর, এক্স ক্রিকেটারও বলেছেন যে ঋষাদ 3D ক্রিকেটার। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তিনি যে ফিল্ডিংটা করেন সেটা আসলে অন্য লেভেলের, এবং সেটাও দলের জয়ে বা দলের জন্য দারুণভাবে কাজে লাগে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই খেলব না। আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।